মুসলিম হলে উত্তর দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ইয়া বারকাতু, আর মুনাফিক হলে চলে যাবেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শুক্রবারের দিন বেশ কিছু আমলের কথা বলে গিয়েছেন। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আমল আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারের দিন আজানের আগে ভালোভাবে গোসল করে এবং পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে এবং মসজিদ যাবার উদ্দেশ্যে কোনো যানবাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছে পাশাপাশি বসে এবং কোনো অনর্থক কথা না বলে এবং ভালোভাবে সে নামাজ আদায় করে, আল্লাহ পাক তার প্রতিটা কদমের ওসিলায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব, 1 বছর নফল নামাজ রাখার সওয়াব তার প্রতিটা কদমের ওসিলায় আল্লাহ পাক তার আমল নামায় দিবেন। তিনি আরও কথা বলেছেন যে আমার উপরে 100 বার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি মনের আশা পূর্ণ করবেন। এই 30টা করবেন দুনিয়ায়, 70টা করবেন আখিরাতেন। আমার আল্লাহ তাআলা আরও বলেছেন যে আমার নবীর উপরে 1 বার দরুদ পাঠ করবে, আমি তার উপরে 10টি রহমত নাজিল করব, তার উপরে 10টি গুনাহ মাফ করব, তার উপরে 10টি নেকি দান করব এবং তার উপরে 10টি মর্যাদা বৃদ্ধি করব। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা যে দরুদ পাঠ করো সেই দরুদ আমার কাছে পৌঁছানো হয়, মানে পেশ করা হয়। আল্লাহর নিযুক্ত করা ফেরেশতারা আমার কাছে এসে বলেন, আল্লাহর উমুক বান্দা উমুক জায়গা থেকে উমুকের ছেলে আপনার নামে দরুদ পেশ করেছে। আপনি যখন দরুদ পাঠ করবেন আপনার মনের মধ্যে একটা সান্ত্বনা কাজ করবে যে আমার দরুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে পৌঁছানো হচ্ছে। তিনি আরও বলেছেন এই শুক্রবারের দিন সূরা কাহাফ পাঠ করতে। সূরা কাহাফ যদি আপনি এই শুক্রবারে পাঠ করেন, আগামী শুক্রবার পর্যন্ত আপনার চেহারার মধ্যে, আপনার মুখের মধ্যে একটা ইলেমের নূর চমকাবে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের কথা বলে গেছেন। আপনারা যদি বড় বড় দরুদ না পড়তে পারেন, ছোট ছোট দরুদ পড়ার আমল করার চেষ্টা করুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি আস্তে আস্তে এবং খুব ধীরে ধীরেও পড়েন, খুব জোর 15 মিনিট সময় লাগবে। এই দুনিয়ার জন্য কত সময় আমরা নষ্ট করেছি ভাই, এই আখেরাতের জন্য 15টা মিনিট আমি আপনাদের কাছে অনুরোধ করি, আখেরাতের জন্য 15টা মিনিট আল্লাহর রাস্তায় দিন। এর জন্য আপনি বহু ফজিলত পাবেন এবং আপনার মতো নেকদার লোক যখন কিয়ামতের দিন উঠবে আর কেউ থাকবে না। আর যে ব্যক্তি আজান শোনার পর এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা রাব্বানা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কিয়ামতের দিন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবেন। যদি এই কথার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমার নজরে দেখবেন। আর যদি কথার মধ্যে এই হাদিসটি শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন এবং অন্য বন্ধুদেরকে একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।